স্বদেশ। ঈশ্বরচন্দ্র গুপ্ত। কবি পরিচিতি: ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 খ্রিস্টাব্দে 6 মার্চ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাছড়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরি নারায়ণ দাশগুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় মধ্যযুগ এবং আধুনিক যুগ উভয়েরই লক্ষণ দেখা দেয়, তাই তিনি বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত। বিচিত্র অলঙ্কারের ব্যবহার এবং ব্যঙ্গ কৌতুক তার কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তার পারিবারিক ও সামাজিক জীবনই তাকে বিদ্রূপপ্রবণ করে তুলেছিল। তিনি ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। কবির মৃত্যুর পর বিশিষ্ট ব্যক্তিদের সম্পাদনায় তার কাব্যগ্রন্থ সমূহ প্রকাশিত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য রামচন্দ্র গুপ্ত সংগৃহীত কবিতার সংকলন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্য সংগ্রহ এবং কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত সংগ্রহ। তিনি 1859 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি মৃত্যুবরণ করেন। জানো নাকি জীব তুমি, জননী জন্মভূমি সে তোমার হৃদয়ে রেখেছে। থাকিয়া মায়ের কোলে সন্তানে জননী ভোলে কে কোথায় এমন দেখেছে। ভূমেতে করিয়া বাস ঘুমেতে পুরাও আস, জাগিলে না দিবা বিভাবরী। কতকাল হারিয়াছ এ ধরা ধরিয়াছ, জননী জঠর পরিহরি। যার বলে বলিতেছ, যার বলে চলিতেছ, যার বলে চালিতেছ দেহ, যার বলে তুমি বলি, তার বলে আমি বলি। ভক্তিভাবে করো তারে স্নেহ। মেছামণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর। সুধা করে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা, স্বদেশের শুভ সমাচার। ভ্রাতৃভাব ভাবি মনে, দেখো দেশবাসীগণে, প্রেম পূর্ণ নয়ন মেলিয়া। কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। স্বদেশের প্রেম যত সেই মাত্র অবগত, বিদেশেতে অধিবাস যার। ভাব তুলি ধ্যানে ধরে, চিত্রপটে চিত্র করে, স্বদেশের সকল ব্যাপার। স্বদেশের শাস্ত্রমতে চলো সত্য ধর্মপথে, সুখে করো জ্ঞান আলোচনা। বৃদ্ধি করো মাতৃভাষা, পুরাও তাহার আশা, দেশে করো বিদ্যা বিতরণ। শব্দার্থ ও টিকা। জীব, প্রাণী। এ কবিতায় ভারতবাসীকে বোঝানো হয়েছে। পুরাও, পূর্ণ করো। বিভাবরী, রাত্রি। হরিয়াছ, হরণ করিয়াছ। এখানে যাপন করেছ অর্থে ব্যবহৃত। জঠর, পেট, উদর। পরিহরি, পরিহার করে। বলিতেছ, বল লাভ করছ। ঢালিতেছ, চালাচ্ছ। বলি, বলবান। হেম, স্বর্ণ। সুধাকর, চাঁদ। সুধা, জ্যোৎস্না, অমৃত। অধিবাস, বাসস্থান। পাঠ পরিচিতি: ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশ কবিতাটি সংক্ষেপিত আকারে সংকলিত হয়েছে কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে। এটি স্বদেশ প্রেমমূলক কবিতা। কবি স্বদেশকে মাতৃরূপে কল্পনা করে সন্তানতুল্য দেশবাসীকে তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। মাতৃভূমির শক্তিতে বলীয়ান স্বদেশবাসীকে তিনি ভক্তিভাব নিয়ে স্বদেশের কল্যাণে নিয়োজিত হওয়ার অনুপ্রাণিত করেছেন। কবির সাজাত্য বোধ এই কবিতায় এমনই প্রখর যে তিনি বিদেশের মূল্যবান কিছু ত্যাগ করেও স্বদেশের তুচ্ছ কিছুকে আঁকড়ে ধরতে বলেছেন। কবির কাছে স্বদেশের শুভ বা কল্যাণমণি মুক্তার চেয়েও দামি। নিজ দেশের প্রতি মমতা ও প্রেম সেই যথার্থভাবে উপলব্ধি করতে পারে যে বিদেশে থাকে। দেশবাসীর পক্ষে সত্য ধর্মপথে চলে মাতৃভাষা চর্চা। জ্ঞান অন্বেষণ ও বিদ্যা বিতরণের মধ্য দিয়ে স্বদেশ মাতার আশা পূর্ণ করা সম্ভব। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।